ধ্বংসস্তূপে স্বজন হারানো জাতি এবার সাহায্যের হাত বাড়াচ্ছে সেই রাষ্ট্রের দিকে, যে রাষ্ট্র বছরের পর বছর ধরে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চেয়েছে যুদ্ধ আর আগ্রাসনের মুখে। ইসরায়েলে ভয়াবহ দাবানলের মুহূর্তেই এমন এক মানবিক প্রস্তাব এসেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে, যা শুধু বিস্ময়কর নয়, ইতিহাসে এক বিরল উদাহরণও বটে। ইসরায়েলের জেরুজালেম সংলগ্ন পাহাড়ি অঞ্চল পুড়ছে ভয়াবহ দাবানলে। দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে বনভূমি, গ্রাম ও বসতিতে। আগুনের তীব্রতা এমন যে দেশটির ফায়ার সার্ভিসের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, এটা হতে পারে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আগুন। পরিস্থিতি এতটাই খারাপ যে দিনরাত পরিশ্রম করেও আগুনের বিস্তার রোধ করতে পারছে না তারা। এই সংকটময় মুহূর্তে সহায়তার জন্য আন্তর্জাতিক মহলের দিকে হাত বাড়িয়েছে ইসরায়েল। ইতালি ও ক্রোয়েশিয়া প্রতিশ্রুতি দিয়েছে অগ্নি নির্বাপক বিমান পাঠানোর। আবেদন করা হয়েছে গ্রিস, সাইপ্রাস ও বুলগেরিয়ার দিকেও। আর এমন সময় এক অবিশ্বাস্য প্রস্তাব আসে সরাসরি ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে। টাইমস অফ ইসরায়েলে পড়াতে জানা যায়, জেরুজালেম অঞ্চলে আগুন নেভাতে ফিলিস্তিনি অগ্নি নির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে তারা। যে অঞ্চল একসময় ইসরায়েলের ট্যাঙ্ক আর বুলডোজারে থরথর কেঁপেছে, সেখানে এবার সাহায্য নিয়ে ছুটে যেতে চায় ফিলিস্তিনিরা। তবে ইসরায়েল এখনো সেই প্রস্তাবে সাড়া দেয়নি। অতীতেও বড় ধরনের দাবানলে ফিলিস্তিনের দলগুলো পাশে দাঁড়িয়েছিল।